সভাপতি, উপস্থিত সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মহিলা শ্রমিক লীগের সভাপতি রহিমা আপা, সাধারণ সম্পাদক রহিমা আপা নাই, ছুটি হয়ে গেছেন, এবং জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সমস্ত বেসিক ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকের যে উদ্যোগ, এই উদ্যোগটা শ্রমিকদের জন্য একটা বাড়তি প্রত্যাশা। কি কারণে? যে আপনারা জানেন এই মে দিবসটাকে স্বীকৃতি দিয়েছে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এই মে দিবসে কোনো ছুটি ছিল না, মে দিবসে কোনো শ্রমিকদের অধিকার নিয়ে কোনো কথা বলার সুযোগ ছিল না এক সময়। সেই জায়গাটা বঙ্গবন্ধু 1972-এ তিনি কিন্তু শ্রমিকদের মর্যাদা দিয়ে তাদের সংগতির সাথে সংগতি প্রকাশ করে এবং তাদের অধিকারের সাথে একাত্মতা ঘোষণা করে তিনি কিন্তু এটাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন এবং সরকারি ছুটি। সেই ক্ষেত্রে আজকে মে দিবসটাই সারা বিশ্বের শ্রমিকদের কাছে একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য দিন, এবং সারা বিশ্বে এটা পালিত হয় হাতে গোনা কিছু দেশ বাদে। সেই কারণে আমি মনে করি যে আজকে নতুন ডিজি মহোদয় এসেছেন, তিনি যে উদ্বোধনী বক্তব্যে তার বক্তব্য দিয়েছেন এবং সাথে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকে আমি সকলকে জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই এই কারণে যে আজকে আপনারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং সকলের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছেন কে কত লোক দিবে। আসলে আমাদের জাতীয় শ্রমিক লীগ এই লোক কোনো লোক না, 1000-2000 লোকের র্যালি, এটা আমাদের কাছে খুব সিম্পল ব্যাপার। কিন্তু ঘটনা হলো কি, এই জায়গায় ঘটনা হয়েছে কি যে আপনাদের র্যালি সকাল 8টায়, 11টায় মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, সেখানে সে ঢুকলে যাবে আর আপনার বের হওয়ার সুযোগ নাই, কারণ সেটা তখন 5 স্তর বিশিষ্ট নিরাপত্তায় পরিবেষ্টিত হয়ে যায়। সঙ্গত কারণে আবার আমাদের বিকাল 3টায় আমাদের জাতীয় শ্রমিক লীগ, যেহেতু সাউথ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ শ্রমিক সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা 23 বঙ্গবন্ধু ইউনিতে আবার একটা জমায়েত করতেছি, শ্রমিক জমায়েত। সেটা হবে আপনার 1020 লোকের জমায়েত। সেই কারণে আমাদের এই কর্মসূচিটা ভাগ ভাগ করে নিতে হবে, নাহলে এই লোক কোনো সাবজেক্টই ছিল না। তারপরে আমি মনে করি যে আশা করি যে ওই দিনকে 4000 লোকের যে টার্গেট দিয়েছেন, যারা এখানে বেসিক ইউনিয়নে যারা আছেন, আপনাদেরকে একটা দিনই তো শ্রমিকরা তাদের দিন পালন করে। সেই ক্ষেত্রে গরম থাক বা ঝড় থাক, ঝান্ডা থাক, সব কিছু উপেক্ষা করে শ্রমিকরা সবসময় যে কোনো ব্যাপারে সামনের দিকে অগ্রসর হয়। আপনাদেরকেও এই মহান দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। মনে রাখবেন, শ্রমিকের এই মহান মে দিবস, এটাকে আমরা যদি সফল করতে পারি এবং সেই সফল যদি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারি, তাহলে মাননীয় পার্টির যে জেনারেল সেক্রেটারি তার দৃষ্টি আকর্ষণ করতে পারি, তাহলে সকল বেসিক ইউনিয়নের উপকৃত হবে। সেই ক্ষেত্রে আপনাদেরও দায়িত্ব কিন্তু স্ব উদ্যোগে কিভাবে লোক বাড়ানো যায়, কিভাবে লোক এনে এটাকে সাফল্যমণ্ডিত করা যায়, এই দায়িত্ব কিন্তু আপনাদের সকলের অবস্থান থেকে আপনাদেরকে নিতে হবে। এবং আমি মনে করি যে সকালের যে র্যালি, সেই র্যালিতে আমরা থাকব, আমি থাকবো, আমার সভাপতি সাহেব থাকবেন, তিনি যদিও বয়স্ক লোক, অসুস্থ, তারপরে হয়তো উনি মিছিলে থাকতে পারবেন না, কিন্তু শুরু করে দিয়ে উনি চলে যাবেন আমার মনে হয়। তারপরে আমরা উসমান মিরাতনে ঢুকবো, এই বঙ্গবন্ধুতে ঢুকবো, এবং সেখানে ঢোকার পরে আবার এসে আমাদের 3টায় কিন্তু মিটিং, আবার দৌড় দিয়ে আসতে হবে। সেই জায়গায় সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন, আমি মিটিংয়ের সঞ্চালনার দায়িত্ব পালন করবেন, কাদের ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। সেই কারণে আমাদের একটা ট্রায়াঙ্গেল কর্মসূচির মধ্যে আমরা পড়ে গেছি। তারপরেও আমার মনে হয় যে যারা যে কথা দিছে এবং
আমরা যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আছে এবং বেসিক বিভিন্ন ইউনিয়ন আছে, আমরা সউদ্যোগে এদেরকে আবার একটা রিমাইন্ডার দিব এবং রিমাইন্ডার দিয়ে আমরা এই আপনাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করব। কারণ প্রধানমন্ত্রীর কর্মসূচিটা এই জন্য গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী কিন্তু যেই জায়গায় যায় সে জায়গায় শুধু শ্রমিকরা থাকবে না, সেখানে সিভিল ব্যুরোক্রেট যারা সচিব, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, আপনার সেনাবাহিনীর প্রধান, পুলিশের আইজি, 3 বাহিনীর প্রধান এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর সাথেও একটা বহর কিন্তু থাকে, সেই বহরটাও কিন্তু আসে, এসএসের বহর তাদের জন্য ডাইন পাশে সংরক্ষিত রাখে। সেই কারণে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান তো সাফল্যমণ্ডিত হবেই, যেটা আমাদের সর্বশেষ ঠিকানা। তাকে যদি আমরা সাফল্যমণ্ডিত করতে না পারি তাহলে আমাদের শ্রমিক দিবস পালন করা এটা আমাদের জন্য ব্যর্থতার পর্যবেসিত হবে। সেই কারণে আমি মনে করি যে আমরা জাতীয় শ্রমিক লীগ থেকে একটা নির্দেশনা, আমি আমার সভাপতির সাথে আলোচনা করে একটা নির্দেশনা অলরেডি দিয়ে দিলে পরে আমরা বেসিক ইউনিয়ন একটা চিঠি দিয়ে দেবো। কিন্তু ঢোকার যে কার্ডটা, সেই কার্ডের ব্যাপারে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করি। কেউ যদি র্যালিতে যায়, র্যালিতে যাওয়ার পর যেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যেতে পারে, সেই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যেন প্রপারলি কার্ডটা বর্তন করেন। যে যাবে তাকে কার্ডটা দিবেন, যে যাবে না তাকে কার্ড দিয়ে কোনো লাভ নেই। সেই বিষয়গুলো আমার মনে হয় যে আপনারা একটু দৃষ্টি দিবেন, যারা কনসার্ন অথরিটি আছেন তাদেরকে। এবং আমি মনে করি যে আশা করি আপনাদের যে উদ্যোগ, এই উদ্যোগ ইনশাল্লাহ সফল হবে এবং সাফল্যমণ্ডিত হবে, এটা আমি বিশ্বাস করি। অনেকে এই জায়গায় আসে নাই বেসিক ইউনিয়নে, আমি আশা করব যে সেই সকল বেসিক ইউনিয়নকে আমরা সহযোগে আমরা টেলিফোনে মেসেজ দিব, হয়তো তারা প্রতিশ্রুতি দিতে পারে নাই, তবে আমরা মহানগর উত্তর দক্ষিণ থেকে 2000 লোক আপনাদেরকে আমরা দিব ইনশাল্লাহ। 2000 লোক আমরা দিয়ে দেব, কারণ আমাদের বিকেলে প্রোগ্রাম না থাকলে এই 4000 লোকের কথা বলা লাগতো না, এমনি চলে আসতো। কিন্তু যেহেতু আমাদের বিকেলে প্রোগ্রাম, সেটার জন্য একটা লোক সকালে যাবে বিকেলে যাবে এটাই না। আর যারা ওই যে পানির কথা বলছেন, পানিটার ব্যবস্থা করতে পারলে ভালো, গরমের দিন এটা পানি থাকবে। আর গেঞ্জি তো আপনারা দিবেন, এটা আপনারা নিজেরাই বললেন। মহিলাদের শাড়ি এটাও যদি দেওয়ার সুযোগ থাকে আপনারা চেষ্টা করবেন। আপনাদের আমি জানি আগ্রহের কোনো ঘাটতি নাই, কিন্তু যেহেতু সচিব মহোদয় এবং মন্ত্রী মহোদয় বলেছেন যে কারো কাছে চাওয়া যাবে না, সেই কারণে নাহলে এর আগে এগুলো অনেকের কাছ থেকে আপনাদেরকে দেওয়া হয়, মালিক পক্ষ আপনাদের কাছে আসতে পারে, আপনারা একটু বললে পরেই হয়ে যায়। কিন্তু এবার যেহেতু বলবেন না, সেই কারণেই না। আমি আর আমার বক্তব্য বাড়াতে চাই না। আমি মনে করি আজকের এই উদ্যোগ অত্যন্ত মহৎ উদ্যোগ, সুন্দর উদ্যোগ, সৃজনশীল সাবলীল একটা উদ্যোগ। এই উদ্যোগকে জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে আমরা সুস্বাগতম জানাই এবং অভিনন্দন জানাই। এবং আপনাদের এই প্রচেষ্টা যাতে সফল হয়, সেই ক্ষেত্রে আমাদের আন্তরিক প্রচেষ্টার বিন্দুমাত্র ঘাটতি থাকবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আপনারা আপনাদের বক্তব্যগুলো বা কথা যদি কেউ বলতে চান তাহলে কথা বলবেন। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারাও কথা বলবেন। এবং সংগঠন অনুসারে যারা এখানে উপস্থিত আছেন, হয়তো সভাপতি নাই বা সাধারণ সম্পাদক নাই, কিন্তু ইউনিয়নের প্রতিনিধি এখানে আছেন, আপনারা এসে এখানে আমাদের কাছে বলে যাবেন যে কতজন লোক ঠিক হবে। কারণ আমরা মোটামুটি 3.5 থেকে 4,000 লোকের একটা সমাবেশ করতে চাই। যেহেতু শ্রম মন্ত্রণালয় যেমন তার অধীনস্থ দপ্তরগুলোর কর্মকর্তা কর্মচারীরাও থাকবে, মাননীয় সভাপতি মন্ত্রী মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে এই র্যালিটি শুরু হবে এবং আমাদের সকল কর্মকর্তারা কর্মচারী তারা উপস্থিত থাকবে। পাশাপাশি আমরা চাই যে ট্রেড ইউনিয়নের যত সদস্য আছেন বা যারা অংশ নিতে চান তারাও সেই র্যালিতে থাকবেন। তাহলে অনেক লোকের গ্যাদারিং করে প্রায় 3 থেকে 3,500 লোক যদি জড়ো হয় তাহলে একটা চমৎকার র্যালি হবে এবং বিশ্বব্যাপী সেটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে। এবং র্যালিতে যে ঘোড়া গাড়ি থেকে শুরু করে
সাথে ব্যানার এগুলো সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের উপস্থিতিটা সেখানে ইয়ে হবে। আর আজকে আমাদের কাছে আপনারা কে কতজন আসবেন সেইভাবে এটা দিয়ে যাবেন, সেই সব অনুসারে আমরা লিঙ্ক পাঠাবো এবং আমরা অবশ্যই সেটা ঠিক করবো।